তোর মনে খুব স্বাদ জেগেছিল না বড়লোক বাড়ির বউ হবি? এবার দেখ, আসল রূপটা দেখ। মা, তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে, একটু আসবে প্লিজ? একটু পরে শুনছি, দাঁড়াও। দেখেছো তোমার হবু বরের কি কাণ্ড? কাজ ছাড়া কিচ্ছু বোঝে না ছেলেটা। বিয়ে করবে এখনো ভেবে দেখো, সময় দেবে তোমাকে বিয়ের পর। ও নিজে থেকে আমাকে যতটা সময় দেবে আমি তাতেই খুশি আন্টি। আসলে কি বলুন তো, ওর এই কাজ পাগল স্বভাবটা না আমি 1%ও চেঞ্জ করতে চাই না। এই দায়িত্ববোধটাই তো ওকে সবার থেকে আলাদা করে দেয়। মা প্লিজ, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, আর সেটা এই মুহূর্তেই। আমি 1 মিনিটও সময় নষ্ট করতে চাই না মা, প্লিজ মা। আসবো ম্যাডাম। আসুন 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 আসুন। থ্যাংক ইউ সো মাচ, আমার এক ডাকেই আপনারা এসে হাজির হয়েছেন। আসলে আমার আজকে একটা অ্যানাউন্সমেন্ট করার আছে আপনাদের সবার সামনে। ঈশান, মনি হঠাৎ প্রেস ডাকলো কেন? তুমি কিছু জানো? ও হলো শ্রীতমা। আমার বড় ছেলে আয়ুষের সঙ্গে আমি শ্রীতমার বিয়ে ঠিক করেছি। খুব শিগগিরই আপনাদের কাছে কার্ড পৌঁছে যাবে, প্লিজ সবাই আসবেন, কেমন? আমার এই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের পর আশা করি আপনারা আমার ছেলের বিয়ে নিয়ে আর কোনো ভুল খবর ছাপবেন না। কুসুমের সঙ্গে নিশ্চয়ই ওর নামটা জড়াবেন না। হ্যাঁ, কুসুম আমাদের পরিবারের অংশ, আমাদের কর্মচারী কিন্তু পরিবারের অংশ, এবং আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আপনারা সবাই জানেন। আর হ্যাঁ, আয়ুষের ভালো বন্ধু, খুব ভালো বন্ধু, কিন্তু ওইটুকুই, তার বেশি না। আয়ুষের স্ত্রী হবে শ্রীতমা, এই গাঙ্গুলি বাড়ির বড় বউ। না, আমি শ্রীতমাকে বিয়ে করতে পারবো না। কি বললেন আয়ুষ্মান বাবু? আর একবার বলুন। বললাম তো, আমি শ্রীতমাকে বিয়ে করতে পারবো না, তার কারণ আমি অলরেডি ম্যারিড। কি এত ভাবছো? ওনারা কি জিজ্ঞেস করছেন? উত্তর দাও। তার মানে সবটা আমার কল্পনা ছিল, আসলে এরকম কিছুই হয়নি। আপনারা আপনাদের প্রশ্নটা আরেকবার করবেন প্লিজ। স্যার, আমরা জানতে চাইছিলাম যে মিসেস গাঙ্গুলি সবসময় বলেন যে আপনি ওনার আদর্শ সন্তান, আর আজ ওনার পছন্দ করা মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে আপনি সেটা প্রমাণও করে দিয়েছেন। আপনার কেমন লাগছে নিজের মায়ের মুখ এইভাবে উজ্জ্বল করতে পেরে? আই এম ফার ফ্রম পারফেক্ট। আমি এতটাও ভালো নই, আর আমি মায়ের আদর্শ সন্তানও নই। আমি যে শিক্ষা আমার ছেলেদের দিয়েছি, আয়ুষ তো সবসময় তার মর্যাদা রেখেছে, কখনো আমার মাথা হেঁট হতে দেয়নি, আর দেবেও না। কিরে কুসুম, তোর মনে খুব স্বাদ জেগেছিল না বড়লোক বাড়ির বউ হবি? এবার দেখ, আসল রূপটা দেখ। বড়লোক বাড়ির বউ কেমন হয় চেয়ে দেখ। আমাদের যোগ্যতা শুধু ওদের জুতো পরিষ্কার করা, ব্যাস ওইটুকু। আকাশের চাঁদে হাত বাড়ানোটা আমাদের সাজে না। আমি মরতেও রাজি, কিন্তু মাকে একঘর লোকের সামনে আমি অপমানিত হতে দিতে পারবো না।